সামনে রাখতে দোয়া করলে সোর ফানি বেশি হইব না, এটা কবর ডুবাইয়া দিলে সোর ফানি বেশি হইব। কথা বুঝতে কর, তোরা কমলা বই দিল যুদ্ধ করার লাগবো। সামনে রাখলে কি চোখের বাড়িটা বেশি হইব না কবর ডুবাইয়া দিলে? এর লাগে কইছে তারে সামনে রাখা হাত উড়াইয়া দোয়া করা শূন্য, তার লাগে অন্তর কাঁদবে, চোখের বাণী আসবে। আল্লাহু আকবার কান্না ভাইয়েরা আমার, আমাদের কোনো অসুবিধা হয়নি। নামাজে জানাজার হয়ে কয়টা কদম দেয়নি, এটা নামাজে জানাজার পরে, আগে নয় পরে। কয়টা দেন, কয়টা দেন জোরে কোন কয়টা? 40টা দেন। জীবনে জিজ্ঞাসী হুজুর 40টা কদম দিলে কি ফায়দা পাওয়া যায়? হাদিস শরীফে লেখে একটা মুমিন ব্যক্তি যখন মারা যায়, সে যদি কোন জিন্দা যদি কয় এই মানুষটা আমার লগে চলতো, সে আশিকে রাসূল, এখন আসতে পারে না, গুরুস্থানে যাইতে পারে না, ও এলাকার বাবারা রে কার জানি জীবনের শেষ মাহফিল। কালকে রাত আমার সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 21 জন মানুষ মারা গেছে। ময়নামতি ক্যান্টনমেন্ট মানুষগুলি দেখে আমার অন্তর কাঁদলো। নবীনগর মাহফিল করে যাই, পুলিশ আর পুলিশ মানুষ। আমি কই ভাই এখানে কি? হুজুর 21 জন মারা গেছে, তাই রাস্তার কিনারে লাইনে শোয়া রাখছে। আমি কই মাহবুব রে, একটা মিনিটের ভরসা নাই, না জানি এই মাহফিলের শ্রোতার মধ্যে কার জানি জিন্দিগির শেষ মাহফিল। আল্লাহ কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ করেছি জীবনে, মাফ কইরা দয়াল নবীর খাস। আমার নবী বলেন মাম্বা কাতিন খাজিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আমার নবী কয় আমার কোন উম্মতে যদি এমন বেহেশতের বাগানে বইসা আল্লাহর ভয়ে অন্তরে লইয়া দাঁড় করে কাঁদবে, তার জন্য বলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এই ঘুরে ঘুরে মানুষগুলি কোনদিন জানি কে কবরে চলে যায়। কত যুবক এই গ্রামের মাটির নিচে শুয়ে রয়েছে, যুবক কত মহিলা শুয়ে রয়েছি। আমাকে কেউ যদি আসি গুনাহগারে কান্দে আর কয় মাবুদ রাব্বানা মাফ কইরা দাও জীবনের গুনাহ, বলেন মাবুদ রাব্বানা মাফ কইরা দাও জীবনের গুনাহ। কবরে যখন সাজদায় কাঁদে লয়, 40টা কদম দিতে দেরি নাই। যে 4 জনে কাঁদে লইছে, প্রতি জনের 40টা কইরা কবিরা গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার। মায়ের আমার অনেকে মুদ্রা ধরে কান্দে লয় না, কথা ঠিক কিনা? হ্যাঁ আবার আমার আমজাগুলো ধরে, এই ধরে না। বাইরে তুই একদিন কান্দে উঠন লাগবো। আমি প্রায় সময় মসজিদে গেলে মসজিদের কোনার মধ্যে একটা খাট শুয়ে থাকে। আমরা গ্রামের মসজিদের মধ্যে সুন্দর একটা খাট বানাইছে। আমি একদিন এটা কি জানে বসে বসে কোরআন শরীফ পড়ি আর কি, আল্লাহ কোন দিন জানি আমার এটার মধ্যে শোয়া যাবে, গরুস্থানে লইয়া যায়। কি সুন্দর ফালকি রে, কার জানি
পালকি রেডি হয়ে রয়েছে। আজ মাহফিল সাক্ষী যারা চোখের বাড়ি ছেড়ে কানলো, আমার আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দিল। করে কল্প আল্লাহ রে গুরুস্থানে নিলে তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা? ইয়ার জিউ মালুহু আয়ালুহু, দুটা জিনিস ফিরে আছে। তার জীবনে যত ধন সম্পদ, যত ঘর দরজা বাড়ি, মেইন ফ্যাক্টরি, যত ব্যাংক আদালত যায় কিছু করছে, সব বারে এতদিন ছিলাম আমরা তোমার, আজ থেকে আমরা তোমার। পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমিনে করে বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, বলেন আমি তো সেই ঘরের মালিক। আমি খাবে না বাতি সব, তবু আমার জমিনে হয় গলিলাম। আমি খাবে না বাতি সবই দিলাম, তবু আমার জমিনে হয় গলিলাম। মনের দুঃখ মনে রইল কাহার কাছে কই, বলেন মনের দুঃখ মনে রইল কাহার কাছে কই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন করে বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। বাইরে শাহজালাল গাড়ি করি নবীর প্রেমে হইরা বিবাহটা ছেড়ে দিছে, কিন্তু যত দুশ্মনী করছে গুরু গোবিন্দ ধরা নাই। কামড়ছে দরকার হয়েছে একটা তো বিদেশিতেই গেছে। ও সব শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান, বলেন শাহজালাল বাবা তুমি তোমার শুভ আগমনে আমরা মুসলমান, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান, বলেন শাহজালাল বাবা যখন কাঁদতে লাগল, বাবা যখন আজান দিল, সিলেট ভূমি কাঁদতে লাগল। আরে ভেঙ্গে গেল গুরু গোবিন্দ রাজার দালান, বলেন ভেঙ্গে গেল গুরু গোবিন্দ রাজার দালান। শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান, বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান। তোমার শুভ আগমনে আমরা মুসলমান, বলেন তোমার শুভ আগমনে আমরা মুসলমান। শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান, বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান। লাইলাবাদ বিছাইয়া তুমি পারি দিলা সুরমা নদী, লাইলাবাদ বিছাইয়া তুমি পারি দিলা সুরমা নদী। আরে তোমার সাথে পার হইল সকল মুসলমান, বলেন তোমার সাথে পার হইল সকল মুসলমান। শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান, বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান। তোমার শুভ আগমনে আমরা মুসলমান, বলেন তোমার শুভ আগমনে আমরা মুসলমান। শাহজালাল বাবা তুমি
বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান। খবর গেলে মাল দিয়ে খিতা করে সালাম দিয়ে তো বিদায়। ওয়ালুহু আত্মীয় স্বজন মাটি দিয়া থাকেনিও কোথায় বলে একজনে থাকেনি এরাও বিদায়। কিন্তু ইমানুহু আমালুহু তার ইমান আমল তার সাথে থাকে রে। যখন কবরে দেওয়া হয় আমরা একটা দোয়া করি, কিটা না করি সবাই কম বন্দাকা বন্দাকা কবর কার কাছে দিলে না রসুলের কাছে দিবেন কি রে? আল্লাহর বন্ধা আল্লাহর কাছে দিবেন। বিসমিল্লাহে মিল্লাতিল্লাহ এটাই না পবিত্র দোয়া। বিসমিল্লাহে মিল্লাতিল্লাহ আল্লাহর মিল্লাতে আল্লাহর নামে দিয়ে গেল। এটা না কবি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। কেন কেন এই তো ফেস লাগে নবীর মা বলে আমার সন্তান ঈদে মিলাদুন নবীর নবীর মা আমার সন্তান যেদিন দুনিয়ার তসলি মানলো আমার পরে দুনিয়ার ছেলে মেয়ে ওয়া করে চিৎকার মারে। খোদার কসম আমি দেখলাম না আমার সন্তান দুনিয়ায় আইসা কয় রাব্বি হাবলি উম্মতি বলেন রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলেন রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি মারহাবা কো রাব্বি হে আমার প্রভু। আমরা হাজার মারু ভয় দেবো করে সিগা এই মোল্লারা আমি তো ক্লাস করাই হেবা কারে কয় কষে দেই কোনো কিছুর বিনিময়ে সারা যাহা দান করা হয় তাহারে কি কয় হেবা। ফুতের বাপে হেবা দলিল দেয়নি এই কদিন তোর ভাই সুত্তা কেউ হেবা দলিল হয়নি। তাইলে কোনো কিছুর বিনিময়ে সারা যাহা দান করা হয় তারে কয় হেবা। নবী সাল্লাল্লাহু কোনো কিছুর বিনিময় চাইও না আমার উম্মত তুমি আমারে দান কইরা দাও আমার দিলে আমি চিন্তা করব আমার আল্লাহ হাবিব আপনার উম্মত আমি আপনারে দান কইরা দিলাম। এই জন্য কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ যারা নাকি নবীর পাগল হয় তারা যখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইরা কবরে সময় আছে মারগুবুল কুলবের মধ্যে হাদিস লিখিরি ছোট্ট একটা বাচ্চা যদি আব্বা কইয়া ডাক দেয় তার গায়ে যদি দুলিবালি থাকে বাসে টানতে কোলো লয়নি যদি তোমার সন্তানটারে তুমি টান দিয়া আব্বা কইয়া ডাক দিলে টান দিয়ে দুলিবালি সহ কবরেল তুমি যদি কোলে লইয়া লও নবী কর্মী যদিও কবরে মাটিতে শোয়া দেয় যখন মিল্লাতে রাসূলিল্লাহ কইরা শোয় আমি নবী আর সইতে পারি না তোরে টান দিয়া কবরে আমি কোলে লইয়া লাই ধরে কোন সুবহানাল্লাহ। এই নবী চাই কি চাই না হাত তুলে দেখা আল্লাহু আকবার। কোনো উজরতই চলবে না অন্ত হুজুর হাজার লইয়া হেজুস করে হুজুর কোয়াস আস্তে আল্লাহ আমার নবী কোনো লয়নি না কইছো না মন ওনাকে ফাঁক করিয়া লাগির বেশি নাও সাহাবীরা কইব বুখারী শরীফের হাদিস আপনার উম্মতের ঈমান কতটুকু পর্যন্ত থাকলে পোলো লইবেন মান কানা ফি কলবি খারদালাতু মিনাল ঈমান। আমার একটা উম্মতের অন্তরে যদি যাই সরিষার দানা পরিমাণ ঈমানও থাকে সুবহানাল্লাহ কইতেন না সাহাবীরা কইলেন এরপরে আর কোন স্তর আসেনি নবী কমান কানা ফি কলবি যাররাতু মিনাল ঈমান যার অন্তরে যাররা পরিমাণ আমি নবীর ভালোবাসা আছে তারও পোলো লয় সুবহানাল্লাহ আরো করে কেন না আর مقاطع حالة من ثاني
তার জান্নাতু আলাইহি হারামুন। নবী কয় আমার একটা চুল মুবারকের কেউ যদি কষ্ট দেয় তার জন্য ব্যস্ত হারাম। বলেন বলেন ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই নবীর উম্মতরে যখন কবর দিব, শোনেন বুখারী শরীফের সরাসরি কি লিখছে, আরে কত সুন্দর। আচ্ছা আমরা কোনো মানুষ আটটা যদি বিদেশে যায় 8-10 বছর পরে আইলে হেতার আটটা চিনুন যায়নি, হেতে তো গেছে হ্যাংলা খাইয়া না আইনি আয়া সবসা বলু আমার চিনতে নিও বাকি যা তোমারও তো চিনলাম না। আও আমি তো দই ভাড়া করি ঘুরতে না, আরে তুইনি আটটা চিনি। কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী মুহাম্মাদিন সাল্লাল্লাহু, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তুমি কি মন্তব্য করতা? কি নূরের নবী কইতা, না মাদিন নবী, না গায়েবের খবর দেনওয়ালা, না রহমাতুল লিল আলামিন? মারহাবা কইতেন না। ওই লোকটা যদি নবীরে চিনতে একটু দেরি হয়, আমার নবীকে ফেরেশত যদিও সে আমার চিনতে দেরি হইছে, আমি নবী নিজেই তারই চিনি। সুবহানাল্লাহ। ওই লোকটা বলে কবরে দাঁড়াই আমি আমার মদিনার নবীরে সালাম দিবে, ইয়া নবী আল্লাহ আপনার সমস্ত করায়া বদরে তুই আপনি মোহাম্মদ রাসূল ইয়া নবী
العلا بكماله كسب الدجى بجماله পরিশেষে আমি হজে যাব, আপনাদের কাছে দোয়া চাই আগামী বছর এই মাহফিলের জন্য। এই স্যান্ডেল মাইক জেনারেটর সব মিলে কত লাগে বাবা? তো স্যান্ডেল তো বড় হুজুরের তো দেওয়া শেখে 60 না লাইনে থাকেন আসতে আইতে। এই জেনারেটর, পোস্টার, আলেম ওলামার বিদায় সহ আল্লাহ যারে যতটুকু তৌফিক দিয়েছেন, এমন লোক আছেন নিজে হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমি নবীর প্রেমিক হিসাবে মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দেয় 5,000 টাকা দেবেন। একটা লোক আছে, একজন লোক চাইছি 5,000 টাকা দেবেন না। আল্লাহ যেই লোকটা সর্বপ্রথম 5,000 টাকা দিবে, তার ডাইন হাতটা উঠাইলে তার ডাইন হাতে আল্লাহ তাকে এবং তার মা বাবা বংশধরকে যাতে আল্লাহ হাসরের ময়দানে ডাইন হাতে আমল নামা দান করে, জোরে কোন আমিন। একটা লোক আসেনি 5,000 টাকা দেবেন না, একটা লোক চাইছি মাত্র। যদি হয় কি নাম হরিদ ভাই গুল, আরে তাও ছোড়া কোন দেশ কোথায় তোদের হাতে ব্যক্তি বিকেলে কিতা খুশি মাশাল্লাহ 5,000 টাকা মার হাবা কর। ইসাক ভাই 5,000, ফরিদ ভাই 5,000, কত হয়েছে? আবু সুলাইমান 5,000 টাকা, ডাক্তার আবু সুলাইমান 5,000, জোরে কর মার হাবা। কত হয়েছে? 15,000, 1,000, রুস্তম ড্রাইভার 2,000, 20,000, আর 11 দুগুণে কত হয়? 22। আমার একটা গাউসি হাজী আব্দুল সাত্তার সাহেব 2,000। নারে তাকবীর! আমার গাউসিয়া তরিকায় আসলে নবী হবেন খুশি সোনার মদিনায়। আমার গাউসিয়া তরিকায় গো কাদেরিয়া তরিকায় আসলে নবী হবেন খুশি সোনার মদিনায়। বলেন আসলে নবী কই রুহা কয় হাজার হয়েছে? 24,000। যাবে মিয়া কত? 2,000। যাবে মিয়া 2,000। মার হাবা কাছে রোজা কয়টা? পালি মহেব আলী 2,000, জোরে কর মার হাবা। আপনার রোশন আলী, রোশন আলী, আর এটা কি নাম? মুর্শিদ। মুর্শিদ তোমায় ডাকি আমি বৈশালী রাহলায়, তোমার রাখা যায় বলা দাও দেখা দাও, নাইলে আমার পরাণে রাখা দায়। মুর্শিদ তোমায় ডাকি আমি বৈশালী রাহলায়, নারায়ণ তাকবীর, আরে রিসালাত। আল্লাহ মুর্শিদ ভাই দিয়ালে 2,000, কত হইছে? 31,000। মারহাবা কর করে ভাই কিতাব। নারে তাকবীর, আরে রিসো। এই হ্যাঁ কলমা শরীফ কয়টা? জোরে কর না মারহাবা। আক্তার হোসেন 2। কত? 1,000। 3জন হয়েছে। মোবারক, মোবারক ভাই 1,000। আর একজন রয়েছে, একজন হইলে আমরা সিদ্দিক মিয়া, সিদ্দিক মিয়া 1,000, জোরে কর মারহাবা। কত হয়েছে? 40,000। যদি 500 1,000 না রে তাকবীর, আরে রিসালাত। কত হয়েছে? 38। 3 সিদ্দিক, 3 সিদ্দিক 3,000। নারে তাকবীর। কত হয়েছে? 48। 50 কত লাগে? এবার দামা ভাই 8,000। নারে তাকবীর। 63 কত লাগে? 13,000। জজ মিয়া 1,000, আর রফিকুল 1,000, রফিকুল 1,000, 52,000, জোরে কোন মারহাবা।
63 ইটার কত লাগে রে? ওরা ভাইসুর দিতে আমার এলিমের নামে ওড়াই এরা দুজনে আছে তোরা কইলা দেরি করছিস এলিম থাকে কুদা বেড়াতে গেছে কইলা মার হাওয়া খা মুখ বুলাই 2000 কত হইছে রে 54000 সাত লোক আত উঠেছে 500 দিন না আবার দুইটা লোক আত উঠেছে 500 করে 57000 হই না দুলাল মিয়া 500 আর একটা দুলালের লগে আরেকজন আত উঠে যা হাওয়া কর আরেকজন কেনা 1000 আর রয়েছে কত 5000 আরে রিসালা মাহফুজ ভাই দিয়ে লাইছে 5000 কত হয়েছে 63 গেছে আরে রিসালা আল্লাহ 70 এটার কত লাগে 2000 টাকা এ 2000 টাকা যে দিবি আমি একটা দোয়া কইরাম রমজান মাসে একটা নেক আমল করলে যেমন 70টা সওয়াব পাওয়া যায় যে 2000 টাকা দিব আল্লাহ জন তারে প্রত্যেকটা নেক আমল 70 গুণ বাড়াইয়া দেয় জোরে কোন আমিন এই আজরাইলের সব দিয়ে সব বার করে দিয়েছি এই মুজা ভিজি দিয়ে বলে রয়েছে নারে তাকবীর আরে রিসালা কতই ফেরে আল্লাহরে হালাইও যদি 3000 টাকা হয় নাইলে উদা আমিন কইয়া লাভ নাই কি দেখো আর আসেনি দেখ আরে ইনশাআল্লাহ তবে বড় কথা হলো এটা ঈদে মিলাদুন নবী সাদের মধ্যে হবে রবিউল আউয়ালে ওই আত্মামের ছেলেটা আরে তাকবীর পাগল বাচ্চা সবাই সামনে সবাই সাম তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাবারুক কি তাবারুক তোমরা জিরানি এই তোমরা একটু মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই কোন আলহামদুলিল্লাহ এখন মুনাজাত হবে এই তোমরা তাবারুক তাবারুক আর আগামী 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ জনাব নজরুলিয়ার বাড়ি প্রাঙ্গণে বিরাট ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। এই পিছন দিয়ে এক দলে দিবা মাঝে দিয়ে এক দলে সামনে এক দলে সব রেডি আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা আপনারা পিছন থেকে আসুন রেডি করে দাও ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন আয় আল্লাহ কবিতা জড়িতে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করে আখিরি মুনাজাতে ভিক্ষুকের মতো দুটা হাত বাড়াইলাম মাবুদ আমাদের সকলের হাদিয়া জিন্দা নবী নূরের নবী কবুল করো আল্লাহ আদম নবী থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারীগণ যে যেখানে কবর দেশে শুয়ে গেছেন সকলের খেদমতে হাদিয়া দিলাম কবুল করো আল্লাহ মাবুদ
যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়ে উপস্থিত হইয়া এই মাহফিলের রৌনক বাড়াইলেন, মাবুদ আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধরের কবর আযাব তুমি খোদায় মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ এই মসজিদে হাত বাড়াইছি, তাদের অনেকের মা বাবা জিন্দা আছে, আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করে দাও। মাবুদ রে, জানি না আজকের এই মুনাজাত আমরার মধ্যে কার জানি জিন্দেগির শেষ মুনাজাত। মাবুদ তোমার হাবিবের সইয়া দিতে ঘোষণা, কেউ যদি চোখের পানিগুলি সাইরা সাইরা কান্দে, চোখের পানি গাল বায়া বায়া যখন পড়ে, সাথে সাথে বলে আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া চোখের পানিগুলি মুচ্ছা কয় বন্দা কাঁদিস না, আমি তোর জীবনের গুনাহ রাখলাম না, কত গুনাহ করছি মাবুদ জীবনে, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বলেন আল্লাহ। মাবুদ রে, যারা মাহফিলে হাজির হলেন, বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়ায় দিলেন, কিয়ামতের মুসিবতের দিন এই মাহফিলটা প্রত্যেকের জন্য একটা নাজাতের উসিলা বানায়া দাও। অনেক ছেলেরা বিদেশে আছে, দোয়া চেয়েছে, আল্লাহ রহমতের কোলে কবুল করে নাও। যারা পরীক্ষা দিতেছে দিবে, আল্লাহ প্রত্যেকের জেহানটা তুমি খুলে দাও, আল্লাহ ভালো রেজাল্ট করা তৌফিক দিয়া দাও। অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ, আমি নিজেও আল্লাহ বিভিন্ন কর্মে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ প্রত্যেকে মদিনাওয়ালার খাতিরে, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওয়ালি গাউসে পাকের খাতিরে আমরা রে শেফায়ে আজেলা সারিয়া কুলি আজেলা নসিব করে দাও। মাবুদ